দেখ কোশ্চেনটা কি বলেছিল, ক্যালকুলেট দ্য মাস অফ এ ফোটন অফ সোডিয়াম লাইট হ্যাভিং ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ কত মানে ল্যামডার ভ্যালু দিয়ে দিয়েছে, কত দিয়ে দিয়েছে 5894 অ্যাংস্ট্রম। আর কি বলেছে ভেলোসিটি, ভেলোসিটি কত দিয়েছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তার মানে স্পিড অফ লাইট দিয়ে দিয়েছে তোকে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কারণ পুরো ফর্মুলাতে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি নেচারে তুই কোথাও দেখেছিস ভি ইকুয়াল টু কোনো ভেলোসিটি ডিনোট করছে? এখানে ভেলোসিটি একমাত্র বা স্পিড বলতে একমাত্র কিন্তু সেটাকেই বোঝাচ্ছে। তাহলে ফর্মুলাটা কি ছিল, m is equals to h c by c into lambda, এটা ছিল ফর্মুলা। আমাকে মাসটা বের করতে বলেছে, therefore mass of photon is equals to h এর ভ্যালু কত 6.626 into 10⁻⁻34 জুল সেকেন্ড ডিভাইডেড বাই c। c এর ভ্যালু কি দিয়েছে, দেখ জুল সেকেন্ডকে আমরা কিসে কনভার্ট করছি, যেহেতু মাস বের করতে হবে কেজি মিটার স্কয়ার, সেকেন্ড ইনভার্স লিখতে পারি জুল সেকেন্ডকে। c এর ভ্যালু কত স্পিড অফ লাইট, দ্যাট মিন্স 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড ইনটু ল্যামডা, ল্যামডার ভ্যালু কত দিয়েছে 5894 অ্যাংস্ট্রম। এখানে অ্যাংস্ট্রম এ আমি পুট করতে পারবো না, তাহলে কি লিখবো 5894 into 10⁻⁻10 মিটার into 10⁻⁻10 মিটার, তো ডিভাইডেড বাই 5894 into 10⁻⁻10 মিটার। এই অঙ্কে শুধু একটাই কাজ, আর কি কাজ বলতো, শুধু ইউনিট গুলো কনভার্ট করবি, অঙ্কটা আলটিমেটলি কিছু নেই, তাই তো? তাহলে আসছে 3.75 into 10⁻⁻36 কেজি, এটাই হলো আনসার। তোদের কি তাই আসছে? ঠিক আছে, নিয়ারটা হতে পারে। হয়েছে। নেক্সট, এক্সপ্লেনেশন অফ ফটো ইলেকট্রিক এফেক্ট। এই জায়গাটা ভালো করে বুঝবি, হ্যাঁ এই যে পার্ট তোদের পড়ানো হয়নি বলেই ভালো করে বুঝবি। দেখ কোনো একটা সিস্টেমের উপর যদি স্পেসিফিক অ্যামাউন্টের তুই ফ্রিকোয়েন্সি পাঠাস সিস্টেমটার ভিতর থেকে, তাহলে সিস্টেমটার উপর একটা ওয়ার্ক ডান করা হবে। ভালো করে বুঝবি, কোনো একটা সিস্টেমের ভিতরে তুই যদি স্পেসিফিক অ্যামাউন্টে কোনো ফ্রিকোয়েন্সি পাঠাস, তার মানে কি সিস্টেমের উপর তুই একটা কাজ করছিস, তখন সিস্টেমটার উপর একটা ওয়ার্ক ডান করছিস, তাই তো? সেই ওয়ার্ক ডানটা করার জন্য যদি সিস্টেমটার একটা কাইনেটিক এনার্জি জেনারেট করতে পারে, তুই কাজ সিস্টেমটা ওয়ার্ক করছিস, তো ওয়ার্ক করলে কি হতে পারে সিস্টেমটা ধর মুভ করছে, তাই সিস্টেমটার উপর একটা কাইনেটিক এনার্জি তুই অ্যাপ্লাই করেছিস। তাহলে খাতায় ফটো ইলেকট্রিক ওয়ার্ক ফাংশন, ফটো ইলেকট্রিক ওয়ার্ক ফাংশন is equals to photoelectric work function is equals to WO, WO বা W0 বলা হয়। photoelectric work function is equals to WO, লিখেছিস? the threshold frequency or critical frequency, the threshold frequency or critical frequency equals to that nu দিয়ে নিচে ও বা 0 হয়েছে। তাহলে আমি কি বলতে পারি, therefore photoelectric work function, therefore photoelectric work function is equals to WO is equals to H nu O। আমরা কি করেছিলাম E equals to H nu। এবার এনার্জিটাকে যদি আমি ওয়ার্কের টার্মস মানে কাজের টাইমে লিখি, কাজের টাইপে লিখি, তাহলে বলতে পারি W equals to H nu 0, যেটা একটু আগে বললাম। তাহলে ওভারঅল আমি যদি সিস্টেমটার কথা এবার ভাবি, ওভারঅল সিস্টেমটা কতটা এনার্জি তৈরি করছে, সেটা হলো E is equals to WO প্লাস তার জন্য কি হচ্ছে সিস্টেমে একটা কাইনেটিক এনার্জি জেনারেট করছে প্লাস কাইনেটিক এনার্জি। মানে কি বলতে চাইলাম, ধর এটা ধর একটা সিস্টেম, এই সিস্টেমের ভিতর থেকে আমি নিউ ও ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছি সিস্টেমের ভিতর, সিস্টেমের ভিতর নিউ ও ফ্রিকোয়েন্সি পাঠানোর জন্য সিস্টেম কি করছে একটা কাজ করছে, সেটাকে আমরা লিখছি W।
তা ডব্লিউ ইকুয়াল টু কি পাচ্ছি এইচ নিউ ও। তাহলে ফ্রিকোয়েন্সি পাঠানো সিস্টেমটা কাজ করলো। যদি সিস্টেমটার ভিতরে একটা কাইনেটিক এনার্জি জেনারেট করে তাহলে সিস্টেমের ওভারঅল এনার্জি কত? টোটাল এনার্জি ই। ইনিশিয়াল কত ছিল ডব্লিউ প্লাস ফ্রিকোয়েন্সি পাঠানোর পরে সিস্টেমে একটা কাইনেটিক এনার্জি জেনারেট করেছে, দ্যাট মিনস হাফ এমভি স্কোয়ার। এটা তাহলে ওভারঅল, সেটাই আমি বলার চেষ্টা করি। তার মানে ই ইকুয়ালস টু ডব্লিউ প্লাস কাইনেটিক এনার্জি। এবার দেখ ই ইকুয়ালস টু আমরা কি লিখি? এইচ নিউ লিখি তো, ই ইকুয়ালস টু এইচ নিউ শিখেছিস তো একটু আগে, দেখেছিলাম না আগের দিন, আজকেও দেখা। ইকুয়ালস টু ডব্লিউ ওর জায়গায় কি লিখতে পারি? এইচ নিউ ও প্লাস হাফ কাইনেটিক এনার্জি মানে কত? হাফ এমভি স্কোয়ার লিখতে পারি। খাতায় লেখা তোরা লেখ। দাঁড়া এক সেকেন্ড দাঁড়া, এবার দেখ নিউ মানে কি? নিউ মানে কি? সি বাই ল্যামডা। তাহলে এই জায়গাটা কি লিখতে পারি? এইচ সি বাই ল্যামডা ইকুয়ালস টু এইচ সি। দেখ এইচ ও কনস্ট্যান্ট, সি ও স্পিড অফ লাইট সবসময় কনস্ট্যান্ট। নিউ ও যেহেতু লিখেছি তাহলে এখানে আমরা লিখতে পারি ল্যামডা ও প্লাস হাফ এমভি স্কোয়ার মানে কি? কাইনেটিক এনার্জি হলো। তাহলে দেয়ারফর কাইনেটিক এনার্জি অফ এনি সিস্টেম ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা ও। তাহলে দেখ সি আর এইচটা কমন যাবে, এখানে কি আসবে? 1/ল্যামডা মাইনাস 1/ল্যামডা ও। এটা হলো টোটাল এক্সপ্রেশনটা, এটা হলো টোটাল সিস্টেমের এক্সপ্রেশনটা। বোঝা গেছে? বুঝতে পেরেছিস? এই ফর্মুলাটা মাথায় স্টার্ট দে, ইম্পর্টেন্ট ফর্মুলা। এবার একটা এই টাইপের একটা অঙ্ক করিয়ে দিচ্ছি, একটা অঙ্ক করতে দেবো এবং নিজেরাই করবে, আমি দেখাবো না পরে। আগে লিখে নে তারপরে করছি। Question. When WHEN, a certain metal, when a certain metal was irradiated with a light of frequency, স্যার কি বললে? with a light, when a certain metal was irradiated with light of frequency 4.5 into 10 to the power 16, 4.5 into 10 to the power 16 second inverse. The photoelectrons emitted had three times the kinetic energy, had three times the kinetic energy as the kinetic energy had three times the kinetic energy as the kinetic energy of photoelectrons emitted, as the kinetic energy of photoelectrons emitted when same metal was irradiated with light of frequency 2.5 into 10 to the power 16 second inverse. Calculate the critical frequency of the metal. Calculate the critical frequency of the metal.
সার্থক শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, পরিষ্কার। তুই সৌভিকটার কাছে ম্যাথ পড়িস? হ্যাঁ। ও আচ্ছা, বল কি বলছিস? হ্যাঁ, এইটা এখানে বলেছিলাম তো, যেটা নিউ ও যেটা লিখেছে, নিউ ও বা জিরো যেটা লেখা আছে। নিউ মানে কি? ফ্রিকোয়েন্সি। কারোর সামনে যদি জিরো লেখা থাকে তার মানে সেটা ক্রিটিক্যাল ধরা হয় সবসময়। ক্রিটিক্যাল বা থ্রেশহোল্ড ভ্যালু। থ্রেশহোল্ড ভ্যালু অথবা ক্রিটিক্যাল ভ্যালু একই জিনিস। দেখ লিখিয়ে দিয়েছি, দেখ একটু আগে। তা কোশ্চেনটা কি বলছে আমি করিয়ে দিচ্ছি, পরের কোশ্চেনটা নিজেরা করবে। আমার দেখ দুটো ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে, তাই তো? আমার দুটো সিস্টেমে দুটো ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে। তাহলে আমার ফর্মুলাটা কি ছিল? কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু hc 1 by lambda o, সরি 1 by lambda মাইনাস 1 by lambda o, তাই তো? তাহলে 1 by lambdaটাকে আমরা নিউ লিখতে পারি। তাহলে hc নিউ মাইনাস নিউ ও। হ্যাঁ, এবার আমার দুটো সিস্টেম, দেখ কোশ্চেনেই বলে দিয়েছে দুটো সিস্টেম আছে। তার দুটো সিস্টেম থাকলে প্রথমেরটার ke1 কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু দেখ h তো কনস্ট্যান্ট, h তো কোনো রকম চেঞ্জ হবে না। h এ কি কোনো রকম চেঞ্জ হবে? চেঞ্জ হবে h এর তো কোনো রকম চেঞ্জ হবে না। তাহলে h কি নিউ এর জায়গায় আমি লিখতে পারি নিউ ওয়ান মাইনাস নিউ জিরো। সেকেন্ড সিস্টেমের জন্য কাইনেটিক এনার্জি ke2 hc নিউ টু মাইনাস নিউ জিরো। দেখ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা ক্রিটিক্যাল ভ্যালু কোনোদিন চেঞ্জ হয় না। মানে ক্রিটিক্যাল ভ্যালু মানে যেটা মিনিমাম ভ্যালু। ওকে, যেটা মিনিমাম ভ্যালু মানে যেটা অরিজিনাল ভ্যালু। ঠিক আছে, পিওর কন্ডিশনে যাদের যে ভ্যালুটা হয় তাকে বলা হয় মিনিমাম। দেখ তাহলে ke1 ke2 দুটো পেয়ে গেছিস। এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন আমার কি বলে দিয়েছে? ke2 is equals to 3 into ke1, ke2 is equals to 3 into ke1 according to question। কোশ্চেন এটা আমার বলে দিয়েছে, দেখ 3 টাইমস বলে দিয়েছে। তাহলে এবার পুট কর ভ্যালুগুলো। এটাকে দে ইকুয়েশন নাম্বার 1, এটাকে দে ইকুয়েশন নাম্বার 2। দেয়ারফর ইকুয়েশন 2 ডিভাইড বাই ইকুয়েশন 1 যদি করি তাহলে কি আসবে? 3ke1 ডিভাইডেড বাই ke1 is equals to hc। নিউ টু এর ভ্যালু কত দিয়ে দিয়েছিল? নিউ টু এর ভ্যালু আমার দিয়ে দিয়েছে 2.5 into 10 to the power 16 মাইনাস নিউ ও hc নিউ ওয়ান এর ভ্যালু কত দিয়ে দিয়েছে? 4.5 into 10 to the power 16 মাইনাস নিউ ও ke কাটছে, hc কাটছে। তাহলে আমার এখানে কি আসছে? 3 into, সরি নিউ টু এর ভ্যালুটা কি দিয়ে দিয়েছে? নিউ টু এর ভ্যালু দিয়েছে আমার 4.5, সরি উল্টো লিখলাম। এটা দিয়েছে আমার 4.5, এটা দিয়েছে 2.5, এটা দিয়েছে 2.5। তাহলে কি আসছে এখানটায়? 3 into 2.5 into 10 to the power 16 মাইনাস নিউ ও ইজ ইকুয়ালস টু, এদিকে আসছে আমার 4.5 into 10 to the power 16 মাইনাস নিউ ও। তাহলে ক্যালকুলেট করলে নিউ ও এর ভ্যালুটা আসছে আলটিমেটলি, সিম্পল ক্যালকুলেশন, নিউ ও এর ভ্যালুটা আসছে আমার 1.5 into 10 to the power 16 সেকেন্ড ইনভার্স। এটা হলো আনসার, এটা হলো আনসার। আমাকে দেখ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা বার করতে দিই। সিম্পল ফর্মুলা যেভাবে আছে পরপর পুট করবি, অঙ্ক হয়ে যাবে, কিছু করার নেই। এবার তোর একটা কোশ্চেন দে, পড়ে নে এটা আগে, তারপরে একটা কোশ্চেন দে। শতদীপা বুঝতে পেরেছিস?
হ্যাঁ স্যার। লেখ খাতায়। If a light with frequency, if a light with frequency of 4 into 10 to the power 16 hertz, of 4 into 10 to the power 16 hertz, capital H, small z, hertz মানে কি সেকেন্ড ইনভার্স, তাই তো 1 by second কে আমরা হার্টজ বলি, আগের দিন দেখি। Emitted photoelectron with double the kinetic energy, with double the kinetic energy as are emitted by the light of frequency, by the light of frequency two point five into 10 to the power 16 hertz, 2.5 into 10 to the power 16 hertz from the same metal surface, from the same metal surface. Then what is the threshold frequency of the metal? Then what is the threshold frequency of the metal? আরেকবার রিপিট করছি। If a light with frequency 4 into 10 to the power 16 hertz emitted photoelectrons with double the kinetic energy as are emitted by the light of frequency 2.5 into 10 to the power 16 hertz from the same metal surface, then what is the threshold frequency of the metal? কর নিজেরা কর, সেম টাইপের কোশ্চেন, সেম টাইপের। সোহম বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। অঙ্কটা করুন, অঙ্কটা করুন। তুই কি ফিরেছিস না ফিরিস নি, এখন আটকে আছিস ওখানে? হ্যাঁ না, আমি এখানেই এসেছি। এখন তো প্রচুর বৃষ্টি, এয়ারপোর্ট বন্ধ হয়ে গেছে। আর তোরা কবে ফিরবি, মোটামুটি ক্লাস 12 এর পরে? না না, অগাস্টে ফিরব। মুম্বাইয়ের কোথায় আছিস এখন? আন্ধেরি ইস্ট বলে একটা জায়গা আছে। জায়গা আছে না, আমি চিনি।
হয়ে গেছে অঙ্কটা? না স্যার একটু দাঁড়াও হয়েছে। আর্য হয়েছে? ঠিক আছে, দাঁড়াচ্ছি। হ্যাঁ, ওরকমই আছে। নিউ টু এর ভ্যালুটা কত ধরেছিস? নিউ ওয়ান এর ভ্যালু কত ধরেছিস? বুঝলাম না, বল। ঠিক আছে। আর্য হয়েছে? দেখ, স্যার হয়নি তোর, মুখে কথা বলছিস, শোনা যাচ্ছে না। দেখ, কে টু ইকুয়াল টু এইচ সি নিউ টু, এটা দিয়ে দিয়েছিলাম। আর কোশ্চেনে কি বলে দিয়েছে অলরেডি? টু কেই ওয়ান ইকুয়াল টু কেই টু, এটা গিভেন আছে তো। দেখ, বলে দিয়েছে ডাবল হবে, এটা অলরেডি গিভেন আছে। তাহলে আমি বলতে পারি এখানে, মানে ইকুয়েশন টু ডিভাইডেড বাই ইকুয়েশন ওয়ান করছি আগের মতো। তাহলে টু কেই ওয়ান ইজ ডিভাইডেড বাই কেই ওয়ান ইজ ইকুয়াল টু কেই টু এর জায়গায় কি পুট করতে পারি? এইচ সি নিউ মাইনাস নিউ জিরো, নিউ টু মাইনাস নিউ জিরো। নিউ টু এর ভ্যালুটা কত দিয়েছিল? 4 ইন্টু 10⁻16 মাইনাস নিউ জিরো। নিউ ওয়ান এর ভ্যালু কত দিয়েছিল? এইচ সি 2.5 ইন্টু 10⁻16 মাইনাস নিউ জিরো। এটা কত আসছে এখানে? 2 into 2.5 into 10⁻16 minus mu 0 is equals to 4 into 10⁻16 minus mu 0। তাহলে দেখ, এমনি হয়ে যাচ্ছে। এটা 2 mu 0 আসছে, এইদিকে মাইনাস mu 0 আছে, এইদিকে আসলে কি হয়ে যাবে? শুধু mu 0 হয়ে যাবে। 2 into 2.5 মানে কত? 5। এখানে 4 আছে, তার মানে 5 মাইনাস 4 করলে কত আসবে? 1 আসবে। তারপরে mu 0 ইকুয়ালস টু 1 into 10⁻16 আসবে। এটা হলো। হয়েছে সবার? হ্যাঁ স্যার। এবার যেটা শেখাবো, আচ্ছা আমাকে বলতো, ইলেকট্রন কিভাবে মুভ করে? ইলেকট্রন কিভাবে মুভ করে মনে আছে? ক্লাস 9-10 পড়েছিলি রাদারফোর্ড স্যার। অ্যাটমিক মডেল। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, শুনবে, বলতে দে, শোনে, না বুঝতে বলি। মনে আছে রাদারফোর্ড কি বলে? রাদারফোর্ড অ্যাটমিক মডেল, কোনো অ্যাটমের নিউক্লিয়াসকে সারাউন্ড করে ইলেকট্রন তার চারপাশে মুভ করে, এইটুকু বলেছিল তো? তার বেশি আর কিছু বলেছিল? বলে। তুই ভাব, যার বাড়ি যেখানেই হোক, মোটামুটি নাগের বাজার সবাই চিনিস। তাহলে ধর, তুই বাড়ি থেকে নাগের বাজার অব্দি ভাবলি দৌড়ে পৌঁছাবি, বাড়ি থেকে নাগের বাজার অব্দি ভাবলি তুই দৌড়ে পৌঁছাবি। তুই বাড়ি থেকে দৌড়ানো শুরু করলি, যে স্পিড নিয়ে তুই নাগের বাজার কি একই স্পিডে পৌঁছাতে পারবি? পারবি কি পারবি না? ইম্পসিবল, পারবি না। কোথাও না কোথাও দেখবি হাঁপিয়ে যাচ্ছিস, তো স্পিডটা কম হয়ে যায়। তাহলে রাদারফোর্ড যেটা বলে যে নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে সারাউন্ড করে একটা স্পেসিফিক অরবিটে ইলেকট্রন মুভমেন্ট করে করে তাহলে ইলেকট্রনটা ঘুরছে যখন, ইলেকট্রনটারও তো এনার্জি কাজে লাগছে, ইলেকট্রনের নিজেরও তো এনার্জি আছে। তাহলে একটা পসিবিলিটি তো হতে পারে, নিউক্লিয়াসকে সারাউন্ড করে ইলেকট্রন ঘুরছে ঘুরছে, আস্তে আস্তে তার রেডিয়াসটা কম হচ্ছে, শেষ হতে 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 একসময় সে নিউক্লিয়াসে কি মিশে যাচ্ছে। তাহলে রাদারফোর্ড মডেল কি বলতে পারে না? রাদারফোর্ড মডেল স্টেবিলিটি অফ ইলেকট্রন কিন্তু বলতে পারে, ইলেকট্রনের স্টেবিলিটি কিন্তু রাদারফোর্ড মডেল বলতে পারে। তারপরে যে কনসেপ্টটা অ্যারাইজ করে, সেটা কি কনসেপ্ট? সেটা হলো বোরস অ্যাটমিক মডেল। বোরস অ্যাটমিক মডেল, বোরের কনসেপ্ট। ঠিক আছে? বোরস কি বলে?
বোর্ডে তিনখানা পস্টুলেট আছে, হ্যাঁ, তিনটে পস্টুলেট আছে, খাতায় একটু লিখতে হবে। দেখ, বোর্ডস পস্টুলেট, বোর্ডস পস্টুলেট, খাতাটা বের কর, বই খুলতে হবে না। লেখ বোর্ডস পস্টুলেট। লেখ, the electrons in the hydrogen atom, the electrons in the hydrogen atom revolve around the nucleus. The electron in the hydrogen atom revolve around the nucleus only in certain circular orbit, only in certain circular orbit. তার মানেটা কি? ইলেকট্রন যেখানে ইচ্ছা সেখানে সেই অরবিটে মুভমেন্ট করতে পারে না, প্রত্যেকটা ইলেকট্রন নিজস্ব একটা স্পেসিফিক অরবিটে মুভমেন্ট করে। হলো নাম্বার 2 পয়েন্ট। only those orbits are permitted, only those orbits are permitted in which the angular momentum of the electron, only those orbits are permitted in which the angular momentum of the electron is the whole number multiple of h by 2 pi, is the whole number multiple of h by 2 pi. এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে হলো NVR, NV মানে হলো মোমেন্টাম, NVR মানে হলো অ্যাঙ্গুলার মোমেন্টাম। সেটা কি বলছে? ইকুয়ালস টু h বাই 2 পাই, h বাই 2 পাই। কি বলছে? হোল নাম্বার মাল্টিপল, দ্যাট মিন্স nh বাই 2 পাই, দ্যাট মিন্স nh বাই 2 পাই। n is equals to mass of electron, v is equals to velocity of electron, r equals to radius, the specific radius, এইটা এদিকে দেখ, বোর্ডের দিকে দেখ, এই যে স্পেসিফিক রেডিয়াস ইলেকট্রন মুভমেন্ট করছে, r equals to radius। h মানে কি? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, হলো ইন্টিজার, বলে দিচ্ছি হোল নাম্বার মাল্টিপল। তাহলে ইলেকট্রন যে কোনো স্পেসিফিক অরবিটে মুভমেন্ট করে। কোন অরবিটে মুভমেন্ট করবে? যার অ্যাঙ্গুলার মোমেন্টাম h বাই 2 পাই এর হোল নাম্বার মাল্টিপল হবে। নাম্বার 3, as long as the electron remains, as long as the electron remains as long as the electron remains in a particular orbit, it does not lose or gain energy, it does not lose or gain energy। বলছে একটা স্পেসিফিক অরবিটে ইলেকট্রনের এনার্জি স্পেসিফিক থাকে, একটা স্পেসিফিক অরবিটে ইলেকট্রনের এনার্জি স্পেসিফিক থাকে। যদি ইলেকট্রনটা অরবিটটা চেঞ্জ করে তাহলে এনার্জিটাও চেঞ্জ হবে, বুঝতে কথা? নেক্সট নাম্বার 4, হ্যাঁ 3 বলে দিলাম তো, নাম্বার 4, হ্যাঁ একসাথে, এটা একসাথেই বলতে পারি। নাম্বার 4, when energy from the some external source is applied, when energy from the some external source is applied to the electron, it may jump to the some higher energy level by absorbing
to the some higher energy level by absorbing a definite amount of energy, by absorbing a definite amount of energy. Full stop. When the electron jumps back, when the electron jumps back to the lower level, it radiates to the lower level, it radiates some amount of energy, it radiates some amount of energy. তার মানে এটা কি বলছে, তুই যদি ইলেকট্রনটাকে বাইরে থেকে এনার্জি সাপ্লাই করিস তাহলে ইলেকট্রনটা কি হবে, এক্সাইট হবে, এক্সাইট হয়ে কি হবে, হায়ার এনার্জি লেভেলে জাম্প করবে। এবার হায়ার এনার্জি লেভেলে জাম্প করার পর সে তো সেখানে বেশিক্ষণ থাকতে পারবে না, সে একটা সময় এনার্জি ছাড়বে, এনার্জি যখন সে রিলিজ করবে সে আগে যে জায়গাটা ছিল সেই জায়গাটা ব্যাক করবে। সেই একটা অরবিট থেকে আরেকটা অরবিটে জাম্প করলো এবং সেই অরবিট থেকে আবার আগের জায়গায় যখন পৌঁছাবে তখন সাম স্পেসিফিক অ্যামাউন্ট অফ এনার্জি ইলেকট্রনটা রেডিয়েট করবে। ক্লিয়ার? এটাই তোকে বলার চেষ্টা করি। এবার তার মানে আমি কি বলতে পারি, তার মানে আমি ধরে নিচ্ছি ইলেকট্রনটা প্রথমে যে অরবিটে ছিল সেই অরবিটের এনার্জি ছিল E1, আফটার কিছু অ্যামাউন্টে এনার্জি সিস্টেমটাকে সাপ্লাই করা হলো, কিছু অ্যামাউন্টে এনার্জি সিস্টেমটাকে সাপ্লাই করা হলো, সাপ্লাই করলে কি হলো, ইলেকট্রনটা একটা অরবিট থেকে আরেকটা অরবিটে জাম্প করলো, ধরে নিচ্ছি তার এনার্জি হলো E2। Therefore, difference in energy delta E is equals to E2 minus E1। তাহলে কি বলেছি, ইলেকট্রনটা যখন নিজের জায়গায় চলে আসবে তখন কিছু অ্যামাউন্টে এনার্জি সিস্টেমটা রিলিজ, তখন কিছু অ্যামাউন্টে রেডিয়েশন সিস্টেমটা রিলিজ করবে, দ্যাট মিনস ইকুয়ালস টু এইচ নিউ। তাহলে আমি বলতে পারি নিউ ইজ ইকুয়ালস টু E2 minus E1 বাই এইচ। বলতে পারি তো? এবার বল পৃথিবী কিভাবে সূর্যের চারপাশে ঘোরে? পৃথিবী কিভাবে সূর্যের চারপাশে ঘোরে? সার্থক বল। সার্থক শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। বল পৃথিবী কিভাবে সূর্যের চারপাশে ঘোরে? পৃথিবী তো স্যার রোটেশন করে আর রেভলিউশন করে, মানে নিজের জায়গা থেকেই ঘুরতে থাকে, ওরম ভাবে রেভলিউশন করে। সেন্ট্রিপেটাল মানে ফোর্স। দেখ, এটা তো সান, এটা তো সান একটা স্পেসিফিক অরবিটে পৃথিবীটা মুভমেন্ট করছে, আর্থ মুভমেন্ট করছে। এর আর্থটা কিভাবে মুভমেন্ট করে? দাঁড়া দাঁড়া বলতে দে। নিজের অ্যাক্সিসের চারপাশে ঘুরতে ঘুরতে করে, মানে এরকম টাইপের। এটা ধর আর্থ, এটা ধর আর্থ, ঠিক আছে? আর্থটা এইভাবে তো মুভমেন্ট করে না, আর্থটা নিজের চারপাশে ঘুরছে, ঘুরতে 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 মুভমেন্ট করে, তাই তো? তার জন্য তো ডে নাইট হচ্ছে, অ্যান্ড ঠান্ডা গরমে যখন ডিস্টেন্স মিনিমাম থাকছে তখন গরম, যখন ম্যাক্সিমাম থাকছে তখন ঠান্ডা, তাই তো? এই রেসপেক্টিভ তো হয়। তাহলে এবার একটা জিনিস বল, এরকম কি কখনো হয় পৃথিবী ঘুরতে ঘুরতে সূর্যের খুব কাছে চলে আসছে, ঢুকে যাচ্ছে সূর্যের ভিতরে, অথবা সূর্য থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে? হয় কি? হয় না। তাহলে এই সিস্টেমটাকে তুই আর্থ অ্যান্ড সান মডেলের সঙ্গে কম্পেয়ার, ইলেকট্রনের সিস্টেমটাকে তুই আর্থ অ্যান্ড সান মডেলের সাথে কম্পেয়ার, হুবহু দেখ একই রকম কিন্তু ব্যাপার। ইলেকট্রনও নিজস্ব একটা স্পেসিফিক অরবিটে মুভমেন্ট করে, সে ঘুরতে ঘুরতে অনেক দূরেও চলে যায় না, অনেক কাছেও চলে আসে না, বা নিউক্লিয়াসের ভিতর ঢুকেও যায়, তাই তো? তাহলে এবার তুই একটা কথা ভাব, এটা ধর একটা পাথর, ওকে, এখানে একটা সুতো বেঁধেছিস এই জায়গাটায়, সুতো বেঁধে সুতোটাকে হাতে নিয়ে এভাবে ঘোরা। এবার ঘোরাতে ঘোরাতে তুই যদি ছেড়ে দিস তাহলে কি হবে, পাথরটা বাইরের দিকে গিয়ে পড়বে না তোর পায়ের সামনে পড়বে? বাইরের দিকে গিয়ে পড়বে। তাহলে সেই ফোর্সটাকে কি বলবো? না। আরেকটা দেখ, আরেকটা টেন্ডেন্সি কি আসছে, আমি যখন পাথরটাকে ঘোরাচ্ছি আমি তো মাঝখান দিয়ে টেনে রেখেছি, তার জন্যই পাথরটা ঘুরছে। তার মানে এখানে দুটো অপোজিট ফোর্স কাজ করছে, তার জন্যই কিন্তু পাথরটা একটা সার্কুলার অরবিটে মুভমেন্ট করছে। তাহলে সেম মডেলটাই ভাব ইলেকট্রনের ক্ষেত্রে,
এটা হলো অরবিট, সেন্টিমেটাল ফোর্স। সেন্টিমেটাল ফোর্স। এটা হলো অরবিট, এটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে সারাউন্ড করে কি করছে? ইলেকট্রন ঘুরছে। ইলেকট্রনের অলওয়েজ টেন্ডেন্সি হলো বাইরের দিকে চলে যাবে, দ্যাট মিনস সেন্টিমেটাল। আর নিউক্লিয়াসের অলওয়েজ টেন্ডেন্সি হলো ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে রাখবে, দ্যাট ইজ সেন্ট্রিফিউগাল। এই যতক্ষণ না দুটো ফোর্স ব্যালেন্স হচ্ছে, ইলেকট্রন একটা স্পেসিফিক অরবিটে মুভমেন্ট কিন্তু করতে পারবে। বুঝেছিস কথা? সেম মডেলটা ভাব আর্থ এন্ড সানের ক্ষেত্রে, সেখানে দুটো অপোজিট ফোর্স কাজ করছে, দুটো অপোজিট ফোর্স ইকুয়াল বলে একটা স্পেসিফিক অরবিটে মুভমেন্ট করছে। যদি একটা ফোর্স কম বেশি হয়ে যায়, হয় রেডিয়াসের প্রবলেম হবে, নাহলে নিজের সার্কুলার অরবিট থেকে দূরে চলে যাবে। বোঝা গেছে কথাটা? এর উপর বেস করে কিছু এক্সপ্রেশন লিখতে হবে। সেই এক্সপ্রেশনের ডেরিভেশন আমি করাবো। ডেরিভেশনটা বইতে নেই, সিলেবাসেও নেই, কিন্তু আমি তো করাবো। এখন শুধু এক্সপ্রেশনটা লিখ। দেখ, রেডিয়াস of any circular orbit, radius of any circular orbit is equals to Rn equals to n square h square divided by 4 pi square kn square. n square h square divided by 4 pi square km square. কোথা থেকে এলো? ডেরিভেশন করাবো, পরে করাবো ডেরিভেশন। ডেরিভেশনটা বইতে পারবি না, কোনো বইতেই পারবি না। তাহলে h মানে জানিস প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, n মানে হলো কোন নাম, মানে কোন অরবিটে ইলেকট্রনটা মুভ করছে, ফার্স্ট অরবিট কি সেকেন্ড অরবিট কি থার্ড অরবিট ইলেকট্রনটা মুভ। স্যার হেজি হয়ে গেছে। এই একা একা কি যে হয় মাঝে মধ্যে, বোঝাটা খুব মুশকিল হয়ে যায় জানিস তো। এবার ঠিক হয়ে গেছে হ্যাঁ আবার। স্যার, এবার ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা দেখ, কে যেটা আছে, কে ইজ ইকুয়ালস টু কুলম্বস ল কনস্ট্যান্ট। কে ইজ ইকুয়ালস টু Coulomb's law constant, H equals to Planck's constant, M is equals to mass of electron, E is equals to charge of electron, R equals to Rn equals to radius of nth orbit, radius of nth orbit, n, small n, small n টা হলো নাম্বার অফ orbit। এবার একটা জিনিস খেয়াল করে দেখ, এই সিস্টেমে এইচ এর ভ্যালুটা কনস্ট্যান্ট, 4 মানে 4, পাই মানে 3.14 কনস্ট্যান্ট, কে মানে বলে দিচ্ছে কুলম্বস ল কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, মাস অফ ইলেকট্রন কনস্ট্যান্ট, চার্জ অফ ইলেকট্রন কনস্ট্যান্ট। তার মানে এই পুরো পার্টটা কিন্তু কনস্ট্যান্ট, এই পুরো পার্টটাই কিন্তু কনস্ট্যান্ট, তাই তো? তাহলে এদের ভ্যালু পুট করে যদি ক্যালকুলেশন করিস, তাহলে আসবে আর এন ইকুয়ালস টু 0.529 into 10 to the power minus 10 into n স্কয়ার মিটার, অথবা n স্কয়ার into 0.529 অ্যাংস্ট্রম। হলো? এটা হলো রেডিয়াসের ফর্মুলা, এটা হলো রেডিয়াসের ফর্মুলা। এবার এখানে একটা জিনিস আমি লিখিনি, কি লিখিনি কেউ বলতে পারবি? বোরস মডেলের একটা ডিমেরিটস আছে। কি ডিমেরিটস আছে? বোরস মডেল ইজ অলওয়েজ ডিল উইথ হাইড্রোজেন লাইক স্পিসিস। হাইড্রোজেন লাইক স্পিসিস মানে যার একটাই মাত্র ইলেকট্রন, তাই তো? আর দেখ, বোরস মডেলে প্রথমেই বলে দিয়েছিলাম হাইড্রোজেন অ্যাটমের জন্য। বোর কি নিয়ে এক্সপেরিমেন্টটা করেছিল? হাইড্রোজেন অ্যাটমের জন্য। হাইড্রোজেনের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার কত? 1। এখানে ফর্মুলাতে একটা জেড আছে, এই ফর্মুলাতে এই জায়গাটা একটা জেড আছে। ওকে, জেড ইকুয়ালস টু অ্যাটমিক নাম্বার, জেড ইকুয়ালস টু অ্যাটমিক নাম্বার। যেহেতু হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর ভ্যালু 1, তার জন্য আমি এখানে পুটটা করি। বুঝেছিস? তাহলে ওভারঅল ফর্মুলা কি আসবে? n স্কয়ার বাই জেড। তাহলে এখানেও কি আসবে? n স্কয়ার বাই জেড।
শুনতে পাচ্ছিস? সার্থক শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ দাঁড়া, স্পিকারের কানেকশনটা কেটে গেছে, ওর জন্যই ভেরিফাই করে নিলাম, কালকে স্যার এসেছে এই তোমার প্রবলেম। আওয়াজটা শোনা যাচ্ছে না মাঝে মাঝে। হ্যাঁ দাঁড়া দাঁড়া, স্পিকারটা কানেক্ট করছি আবার। ও হেডফোন লাগানো থাকে তো, ফোন আসলে কানেকশনটা লুজ হয়ে যায়, মানে কেটে যায় ফোনটা। স্যার এই আওয়াজটা বেশি পরিষ্কার আসছে। হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ শোনা যাচ্ছে তো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো ওই আওয়াজটা একদম সামনে দাঁড়িয়ে কথা বললে হয়, বোর্ডে লিখলে তো এই আওয়াজটা শুনতে পারবি। ও জেডটা কি হলো? জেডটা হলো আমার অ্যাটমিক নাম্বার। যদি আমি হাইড্রোজেনের জন্য করি তাহলে জেড এর ভ্যালু কত আসবে? 1 আসবে। তাহলে আমার না লিখলেও চলে যাবে, সামথিং ডিভাইড বাই 1 মানে কি সে ভ্যালুটাই আসবে। এবার তোকে যদি বলে দেয় বোর্স মডেল ইজ অ্যাপ্লাইড ফর হাইড্রোজেন অর হাইড্রোজেন লাইক অ্যাটম, আমি যদি He প্লাস লিখি, হিলিয়াম প্লাস, কতগুলো ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন ছিল হিলিয়ামের, মাথায় প্লাস মানে কি একটা ইলেকট্রন বেড়ে গেছে, মানে একটা ইলেকট্রনই আছে, তার মানে এটা হলো হাইড্রোজেনের মতোই তাই। আমি যদি লিখি লিথিয়াম 2 প্লাস, লিথিয়ামে দুটো ইলেকট্রন ছিল, সরি লিথিয়ামের অ্যাটমিক নাম্বার 3, তিনটি ইলেকট্রন ছিল, প্লাস 2 মানে কি দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, কতগুলো ইলেকট্রন পড়ে আছে? একটা পড়ে আছে। তার মানে আমি তাদের নিয়ে এই মডেলটা অ্যাপ্লাই করতে পারবো, হাইড্রোজেন অর হাইড্রোজেন লাইক অ্যাটম, হাইড্রোজেন অর হাইড্রোজেন লাইক অ্যাটম। ক্লিয়ার? আমি কিন্তু যাদের একের বেশি ইলেকট্রন আছে তাদের জন্য কিন্তু বোর্স মডেল অ্যাপ্লাইড না, যাদের একের বেশি ইলেকট্রন আছে তাদের জন্য বোর্স মডেল কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? হিলিয়াম প্লাস লিখলাম, ও প্লাসটা উঠে গেছে, হিলিয়াম প্লাস। ঠিক আছে, তোকে ধর একটা কোশ্চেন দিল, কি কোশ্চেন দিল? বললো ফাইন্ড দ্য রেডিয়াস, বললো ফাইন্ড দ্য রেডিয়াস of second orbit of lithium 2 plus ion, lithium 2 plus ion, তাহলে কি করব? বললো ফাইন্ড দ্য রেডিয়াস অফ সেকেন্ড অরবিট অফ লিথিয়াম 2 প্লাস আয়ন। আমার ফর্মুলাটা কি ছিল? Rn ইকুয়ালস টু n স্কয়ার বাই z 0.529 অ্যাংস্ট্রম। এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করার চেষ্টা করবি। হ্যাঁ, এটা ইজি ফর্মুলা। তাহলে দেখ আমি এখানে কি বলতে পারি, আর কি অরবিট বলেছে? সেকেন্ড অরবিট। তার মানে কি R2 ইকুয়ালস টু n মানে কি কোন অরবিটে ইলেকট্রনটা আছে, n এর ভ্যালু কত বলে দিয়েছে? 2, সেকেন্ড অরবিট বলে দিয়েছে, তার মানে 2 স্কয়ার ডিভাইডেড বাই z। দেখ z মানে অ্যাটমিক নাম্বার, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 3, 2 স্কয়ার বাই 3 ইনটু 0.529 অ্যাংস্ট্রম, তার মানে 4 ইনটু 0.529 ডিভাইডেড বাই 3 অ্যাংস্ট্রম। পড়ে দেখতো কত আসে। ফোর ইন্টু 0.529 ডিভাইডেড বাই 3, 0.705। তার মানে আমার রেডিয়াস কত আসছে? 0.705 অ্যাংস্ট্রম। বোঝা গেছে? বুঝতে পেরেছিস কিভাবে অঙ্ক করতে হবে? সহজ অঙ্ক, কিন্তু ছোট অঙ্ক। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, নেক্সট লেট ভেলোসিটি অফ ইলেকট্রন, velocity of electron is equals to Vn 2 pi k z e square, 2 pi k z e square divided by nh, 2 pi k z e square divided by nh। ভেলোসিটি কিভাবে বেরোলো কেউ বলতে পারবি?
ভেলোসিটিটা বেরোলো কিভাবে কেউ বলতে পারবি? প্রচন্ড সহজ একটা নিয়ম আছে। কি নিয়ম আছে? আমরা একটু আগে কি শিখেছিলাম? mvr is equals to nh by 2 pi শিখেছিলাম তো। mvr equals to nh by 2 pi, আর মানে কি রেডিয়াস, mv আর এর জায়গায় পুরো ভ্যালুটা পুট করে দিচ্ছি, n স্কয়ার h স্কয়ার বাই 4 pi স্কয়ার kn e স্কয়ার z is equals to nh by 2 pi। পুট করলাম পুরো ভ্যালুটা। তাহলে দেখ কি কি কাটছে, nh nh কাটছে, পাই পাই কাটছে কাটছে, তাহলে আলটিমেটলি আমার কি আসছে? v ইজ ইকুয়ালস টু, মানে এই v মানেই v এর একই ব্যাপার, v ইজ ইকুয়ালস টু আমার আসছে দেখ 2টা ওইদিকে চলে যাচ্ছে, পাইটা ওইদিকে চলে যাচ্ছে, কেটা চলে যাচ্ছে, আচ্ছা mm ও কেটে যাচ্ছে, দেখ mm ও কেটে যাচ্ছে, কে যাচ্ছে, z যাচ্ছে, e স্কয়ার যাচ্ছে, ডিভাইডেড বাই n। এই ফর্মুলা থেকে কিন্তু আমি ডেরিভেশনটা করি। বুঝেছিস কোথা থেকে এলো? যদি ভুলে যাস তাহলে এইভাবে কিন্তু ব্যাক প্রসেসে বের করে নিতে, কারণ এই এক্সপ্রেশনটা মনে রাখাটা ডিফিকাল্ট, কিন্তু এই এক্সপ্রেশন মনে রাখারও দরকার নেই। দেখ একটা জিনিস খেয়াল করে দেখ, এখানে কি দিয়েছে, 2 পাই কে জেড স্কোয়ার ডিভাইডেড বাই এনএইচ, তিনটা কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, স্কোয়ার কনস্ট্যান্ট, এইচ কনস্ট্যান্ট। তার মানে এই পার্টটা দেখ, যে পার্টটা আমি করলাম এই পার্টটা পুরোটা কনস্ট্যান্ট, তাহলে এর ভ্যালু আছে স্পেসিফিক, এই ভ্যালু পুট করলে দেখা যাবে vn is equals to আসবে 2.18 into 10 to the power 6 z by n meter per second, 2.18 into 10 to the power 6 z by n meter per second। এই লাস্টে যে টার্মগুলো পাচ্ছি সেগুলো নিয়ে কিন্তু আমি অঙ্ক করবো, আমি কিন্তু অতগুলো বড় ভ্যালু বসিয়ে কিন্তু অঙ্ক করবো না। হয়েছে? দেখেছিস? এবার এনার্জি এক্সপ্রেশন, এবার এনার্জি এক্সপ্রেশন, শতদীপা বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। এনার্জি এক্সপ্রেশন কি আছে? En, n মানে হলো কোন অরবিটে ইলেকট্রনটা আছে। একটু আগে দেখেছিস n মানে কি, কোন অরবিটে ইলেকট্রনটা আছে তার উপর বেস করে এনার্জিটা হয়, ইজ ইকুয়ালস টু মাইনাস a স্কয়ার 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n স্কয়ার h স্কয়ার। এক্সপ্রেশন ডেরিভেশন দেখাবো পরে, বললাম। কাইনেটিক এনার্জি মানে কি, এই টোটাল এনার্জি মানে কি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, তাই তো? সিস্টেমের ক্ষেত্রে ইলেকট্রন যখন মুভ করছি, মুভিং বডির ক্ষেত্রে কোনোদিন পোটেনশিয়াল এনার্জি থাকে, জিরো হয়, তার মানে এটাই হলো কিন্তু ইলেকট্রনের কাইনেটিক। আর এই নেগেটিভ সাইনটার মানেটা কি সেটা বলতে পারিস? এই নেগেটিভ সাইনটার মানে হলো কারোর যার এনার্জি যত বেশি নেগেটিভ, যার এনার্জি যত বেশি কম, সে তত বেশি স্টেবল। বুঝেছিস কথা? সে তত বেশি স্টেবল। তাহলে এখানেও একটা জিনিস খেয়াল করে দেখ, এন স্কোয়ার এইচ স্কোয়ারটা বাদ দিলে আর এখানে আছে জে স্কোয়ার, ঠিক আছে, জে স্কোয়ারটা লেখা জে স্কোয়ার, যেহেতু হাইড্রোজেন তার জন্য এন, জে স্কোয়ার আর এন স্কোয়ারটা বাদ দিলে ওভারঅল যেটাই আছে টোটালি দেখ, হিসাব করে দেখ, প্রত্যেকটা কিন্তু কনস্ট্যান্ট টার্ম, তাই তো? প্রত্যেকটা কনস্ট্যান্ট টার্ম। তাহলে এখানে আলটিমেটলি ভ্যালু আসে মাইনাস 13.59 আসে, সেটাকে 6 লিখলাম ক্যালকুলেশনের সুবিধার জন্য, জে স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম লিখতে পারি, অথবা মাইনাস 2.178 আছে, যেটাকে 2.18 লাগে, 2.1 10 টু দি পাওয়ার মাইনাস 18 জে স্কোয়ার বাই এন স্কোয়ার জুল পার অ্যাটম। এই দুটোই হলো ফর্মুলা।
সার্থক স্ক্রিনটা ঠিক আছে? হ্যাঁ স্যার। আর্য হেজি আসলে তোর নেটের প্রবলেম, তাহলে আমার নেটের প্রবলেম না। এখান না, থেকে আর এখানে বাড়ি, হেজি তারপর আসেনি। না আসতে পারলাম আর কিছু করার নেই। আচ্ছা দেখ, এবার একটা কথা, এবার একটা ভালো জিনিস বোঝাচ্ছি। হেডিং কর, হেডিং কর, লেখ। কি লিখবি? লেখ স্যার। অ্যাবজর্পশন স্পেকট্রাম। অ্যাবজর্পশন স্পেকট্রাম, এ বি কিন্তু, হ্যাঁ, অ্যাবজর্পশন নট অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন স্পেকট্রাম কি হবে করে। আচ্ছা, তার আগে একটা জিনিস, একটা বড় ডেরিভেশন আছে। সেই ডেরিভেশনের করার আগে, সেই ডেরিভেশনটা করার আগে এই ভ্যালুটা মাথায় রাখি, -2.18 × 10⁻18 z²/n²। হলো? এবার আমি যদি ডেল্টা ই ভ্যালু নিই, ডেল্টা ই মানে কি? ডিফারেন্স বিটুইন দ্য টু এনার্জি, ডিফারেন্স বিটুইন টু এনার্জি লেভেল। তাহলে ডেল্টা ই ইজ ইকুয়ালস টু E2 - E1। E2 এর ভ্যালু কত হবে? E1 এর ভ্যালু কত হবে? দেখ, -2.18 ইন্টু 10⁻−18 যদি হাইড্রোজেনের জন্য করি। আচ্ছা লিখে দিই, z², যেহেতু E2 নিয়েছি তার জন্য কি হবে? N2²। জাস্ট ফর্মুলা পুট করলাম, তার কিছু না। মাইনাস অফ E1 এর ভ্যালুতে তো মাইনাস আসবে, তার মানে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। 2.18 10⁻−18 z²/n1²। তাহলে এখান থেকে আমার কি কি কমন যাবে? 2.18 ইন্টু 10⁻−18 z²। এখানে কি আসবে? 1/n1² মাইনাস 1/n2² ইকুয়ালস টু ডেল্টা ই। হয়েছে? এবার দেখ, ডেল্টা ই মানে কি? এইচ নিউ, একটু আগে দেখিয়েছিলাম। তাহলে এখানে আমি বলতে পারি এইচ নিউ ইজ ইকুয়ালস টু 2.18 ইন্টু 10⁻−18 z²/1/n1² বাই 1/n2²। বলতে পারি। তাহলে নিউ ইজ ইকুয়ালস টু কি আসে? 2.18 ইন্টু 10⁻−18 z² ডিভাইডেড বাই এইচ এর ভ্যালু কত? এটা ডিভাইডেড বাই এইচ হবে। এইচ মানে কি? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট 6.626 ইন্টু 10⁻−34 1/n1² মাইনাস 1/n2²। দেখা যায় ক্যালকুলেট করলে এর ভ্যালু আসে 3.29 ইন্টু 10⁻15 1/n1² 1/n2²। হলো? এটাই জাস্ট নিউ ইকুয়ালস টু পেয়েছিলাম। নিউ মানে আবার কি? c/λ, তাই তো? তাহলে নিউ এর জায়গায় যদি c/λ ইজ ইকুয়ালস টু 3.29 10⁻15 1/n1² 1/n2²। হলো? এবার 1/λ ইজ ইকুয়ালস টু c মানে কি? স্পিড অফ লাইট। সেটা ডিভাইড হলে কি হবে? এখানে 3.29 10⁻50 ডিভাইডেড বাই 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড 1/n1² 1/n2²। হলো? তাহলে এই ভ্যালুটা ক্যালকুলেট করলে হয় 109677। দ্যাট মিন্স 1/λ ইজ ইকুয়ালস টু 109677 z² 1/n1² মাইনাস 1/n2²। 1/λ কে আমরা বলতে পারি নিউ বার। নিউ বার মানে কি? ওয়েভ নাম্বার ইকুয়ালস টু 1/ওয়েভলেন্থ ইকুয়ালস টু এটা। এই যে টার্মটা পেলি, এই যে টার্মটা পেলি, একে বলা হয় রিডবার্গ কনস্ট্যান্ট, RYB VERG। লিখে দিচ্ছি
আর এইচ দিয়ে ডিনোট করা হয়, which is রিডবার্গ কনস্ট্যান্ট। তাহলে এই ফর্মুলাটাকে ওভারঅল আমি লিখতে পারি, উপরে দেখাচ্ছি। নিউ বার ইজ ইকুয়ালস টু 1 বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু আর এইচ জেড স্কোয়ার 1 বাই n1 স্কোয়ার 1 বাই n2 স্কোয়ার। দাঁড়া, বুঝলি? খাতায় লেখা, আমি গেটটা খুলে দিয়ে আসবো। তোকে কি ঢুকতে দেওয়া উচিত? বৃষ্টির ওয়েদার, ঘুম দিয়ে দিয়েছিলিস না? কি হলো? লেখা হচ্ছে সবাই? বুঝতে পেরেছিস? হ্যালো হ্যালো, সার্থক বুঝতে পেরেছিস? দাঁড়াও স্যার, হ্যাঁ বুঝেছি, লিখছি। আচ্ছা, সবার লেখা হয়ে গেলে বলবি। ওই বসে এখানে তলায় বসো, তুই বসে ছবিটা দেখা দেখি, যেটা তুলেছিলিস মোবাইলে। মোবাইলে ছবিটা মোবাইলে মোবাইলে গ্যালারি থেকে কোয়ালিটি ফেটে গেছে, কোয়ালিটি ফেটে গেছে। পাঠাতে হবে তোর ডকুমেন্টস ফাইলে পাঠাতে হবে। যাই হোক, দেখ এই n1 n2টা কি? n1টা হলো ইনিশিয়াল এনার্জি লেভেল, n2টা হলো ফাইনাল এনার্জি লেভেল। তাহলে সেটা কি দেখাচ্ছি, তার তো ভালো করে দেখ। হ্যাঁ স্যার। তো বললি না একবারও? হ্যাঁ করে নে, 3.29 হয়েছে তো, ডিভাইডেড বাই সি কত? সি মানে কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 মিটার পার সেকেন্ড। সেন্টিমিটার পার সেকেন্ডে করছি তো, সেন্টিমিটার ইনভার্স এসেছিল। তাহলে এনার্জি লেভেল এগুলো কি? ধর এগুলো হলো ডিফারেন্ট টাইপ অফ এনার্জি হলো। এটা এন এর ভ্যালু কত? 1 2 3 4 5 6 7 8 হলো। ধর একটা ইলেকট্রন এই জায়গায় আছে, ইলেকট্রনটাকে এক্সাইট করলে অ্যাকর্ডিং টু বোরস থিওরি ইলেকট্রনটা তাহলে কি করবে? হায়ার অরবিটে জাম্প করবে। 3-এ জাম্প করতে পারে, 4-এ জাম্প করতে পারে, 5-এ জাম্প করতে পারে, 6-এ জাম্প করতে পারে, তাই তো? হায়ার অরবিটে জাম্প করবে। তাহলে বলছে যখন, ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি এখানে বড় করে, নিউ বার is equals to 1 by lambda 109677 z square 1 by n1 square 1 by n2 square সেন্টিমিটার ইনভার্স, অথবা নিউ বার is equals to 1 by lambda rh z square 1 by n1 square 1 by n2 square, তাই তো? তাহলে এখানে n1 n2টা কি ছিল? ডিফারেন্ট এনার্জি লেভেল, রিডবার্গ কনস্ট্যান্ট। তাহলে যখন n1 is equals to 1 মানে এইখান থেকে গ্রাউন্ড স্টেট থেকে শুরু হচ্ছে, আর কোথায় জাম্প করছে ইলেকট্রনটা? n2 is equals স্যার ভয়েস আসছে না।
করছিস অনলাইনে, একটু হোল্ড কর। এটা ভুল এসছে, এটা ভাঙা এসছে তোর প্রিপেডটা, এই বুলেটটা, বুলেটটা ভাঙা এসছে, চেঞ্জ কর। আচ্ছা স্যার, তোমার বাড়িটা যাবো কি করে? ফার্স্ট লাইনে নিরুপম অ্যাপার্টমেন্ট। কি অ্যাপার্টমেন্ট? স্যার অ্যাপার্টমেন্টটার নাম কি বললে? হোল্ড কর। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস না? হ্যালো হ্যালো। স্যার শুনতে পাচ্ছি। এখান থেকে জাম্প করলো N2 তে বা N3 তে, N4 N5 N6 যে কোনো জায়গায় জাম্প করতে পারে। তাহলে স্যার এটা কি দেখাচ্ছ? ও আচ্ছা। সার্থককে দেখাচ্ছে, সার্থককে যেখানে ইলেকট্রন জাম্প করতে পারে, N1 থেকে N2 হতে পারে, N3 হতে পারে, N4 হতে পারে, জাম্প করতে পারে। তাহলে তার জন্য যে সিরিজ অফ লাইন্স পাবো, দেখ একটা তো ইলেকট্রন, প্রচুর হাইড্রোজেন অ্যাটম আছে, তাহলে আমরা কি পাবো? সিরিজ অফ লাইন্স পাবো এরকম পরপর, তাই তো? তাহলে যে সিরিজ অফ লাইন্স যখন পাবো তখন আমরা তাকে বলছি লিম্যান সিরিজ। তাকে আমরা কি বলছি? লিম্যান সিরিজ। যখন ইলেকট্রন ধর N2 এ আছে, এখান থেকে N3 তে জাম্প করছে, N4 এ জাম্প করছে, N5 এ জাম্প করছে,
এন সিক্সে জাম্প করছে, হতে পারে। তাহলে এন ওয়ান ইকুয়ালস টু টু, বাট এন টু ইকুয়ালস টু 3, 4, 5 এন্ড সো অন, তখন যে সিরিজ পাবো তাকে আমরা বলবো বামার সিরিজ। বামার সিরিজ যখন ইলেকট্রন ধর এন থ্রিতে আছে, এখান থেকে হায়ার স্টেটে জাম্প করছে, বুঝলি কথা? তখন তার মানে কি বলতে পারি, এন ওয়ান ইকুয়ালস টু 3, বাট এন টু ইকুয়ালস টু 4, 5, 6 এন্ড সো অন, তাকে আমরা বলবো প্যাশন সিরিজ। হলো? যখন এন ওয়ান এর ভ্যালু 4, বাট এন টু এর ভ্যালু 5, 6, 7 এন্ড সো অন, তখন যে সিরিজ পাবো তাকে বলবো আমরা ব্র্যাকেট সিরিজ। ব্র্যাকেট সিরিজ যখন এন ওয়ান এর ভ্যালু হলো 5, বাট এন টু এর ভ্যালু 6, 7, 8 এন্ড সো অন, রিমেন বামার প্যাশন ব্র্যাকেট, তাকে বলবো ফান্ড সিরিজ। PFUND, পি এর উচ্চারণটা হয় না, পিটা সাইলেন্ট থাকে, ফান্ড সিরিজ। আর আরেকটা নতুন বলে দিচ্ছি, যখন এন ওয়ান এর ভ্যালু 6, এন টু এর ভ্যালু 7, 8, 9 এন্ড সো অন, তাকে বলা হয় হ্যামফ্রি। হ্যামফ্রি সিরিজ হলো? রিমেন বামার প্যাশন ব্র্যাকেট ফান্ড হ্যামফ্রি হলো? হ্যাঁ, অবভিয়াস। তোকে পরীক্ষায় আমি ধর বলে দিচ্ছি এন ওয়ান থেকে, আমি বললাম ফার্স্ট স্টেপ থেকে, গ্রাউন্ড স্টেপ থেকে ফার্স্ট এক্সাইট স্টেপে জাম্প, তার মানে এটা ছিল গ্রাউন্ড স্টেপ। ফার্স্ট এক্সাইট স্টেট মানে কি, এন এর ভ্যালু 2, তার মানে এন এর ভ্যালু 1 থেকে এন এর ভ্যালু 2 এ জাম্প করবি, তাহলে তুই এন এর ভ্যালু 1, 2 পুট করতে পারবি। তোকে বলেছিল লিম্যান সিরিজে, আচ্ছা একটা অঙ্ক করাই, এটাকে লিখে না, অঙ্ক করালে ভালো বুঝতে পারবি, আগে লিখে নেয়। ক্লাসে জামাটা নিয়ে আসতে পারছিস, এখানে তাই ছবি তুলছি, আর একটা আমার, একটা তো বুঝলো? পরিষ্কার দেখা যাচ্ছে। লেখা হয়ে গেছে সবাই? এই পাশেরটা কিন্তু অ্যারো দিয়ে বুঝিয়েছি, জাস্ট কোথা থেকে কোথায় জাম্প করছে সেটা দেখানোর জন্য। সোহম, বুঝতে পেরেছিস? হ্যাঁ। সবই সেম, কোশ্চেন প্যাটার্ন আলাদা সব। ওদের যেহেতু ক্যালকুলেটার অ্যালাউড নেই, ওদের যে অঙ্কগুলো দেবে সেটা ক্যালকুলেটার পুট করতে হবে না, ওদের একটু অঙ্কটা একটু অন্যরকম থাকবে, যেটা ক্যালকুলেটার দিয়ে করতে হবে। না, ওদের ঠিক হওয়ার চান্স বেশি, ক্যালকুলেটার আছে।
হয়ে গেছে, এটা মুছে দেবো? আর কতক্ষণ রে? এবার একটা অঙ্ক লেখ খাতায়, এবার খাতায় একটা অঙ্ক লেখ, সেই অঙ্কটা সাক্ষ্য বোর্ডে সলভ করবে। আচ্ছা আমি কি করে করব? সার্থক না, সাক্ষ্য, সাক্ষ্য। ও ওই ঘুরতে এসছে। লেখ, অঙ্কটা লেখ, এই অঙ্কটা ভালো অঙ্ক। ওহ মা। ক্যালকুলেট the wavelength, calculate the wavelength of the first and last line. Calculate the wavelength of the first and last line. And last line. In the Balmer series of hydrogen spectrum. In the Balmer series of hydrogen spectrum. Calculate the wavelength of first and last line in the Balmer series of hydrogen spectrum. হয়েছে? দেখ কিভাবে করতে হবে। আমার ফর্মুলাটাকে মনে রাখি। দেখ কি সিরিজ বলেছে? বামার সিরিজ বলেছে। বামার সিরিজ মানে n1 এর ভ্যালু কোথা থেকে শুরু হচ্ছে? 2 থেকে শুরু হচ্ছে, আর n2 ভ্যালু যে কোনো কিছু হতে পারে, তাই তো? তাহলে আমার ফর্মুলাটা কি? দেখ ওই ছিল ফর্মুলা, এই ছিল ফর্মুলা। কি বার করতে বলেছে? ওয়েভলেন্থ মানে ল্যামডার ভ্যালুটা বার করতে বলেছে, হলো? তাহলে এবার তুই আমাকে বল ফার্স্ট লাইন মানে কি? ধর এটা বিভিন্ন সিরিজ অফ লাইনস আছে, এখানে যে ধর ইলেকট্রনটা আছে, সাপোজ এই জায়গাটা ইলেকট্রনটা আছে। ফার্স্ট লাইন মানে কি? ঠিক তার পরের ঘরে যেতে গিয়ে যে লাইনটা পাবো, তাই তো? তাহলে বামার সিরিজের জন্য n1 এর ভ্যালু কত থেকে শুরু হয়? 2 থেকে শুরু হয়। তাহলে ফার্স্ট লাইনের কেসে n2 এর ভ্যালু কত হবে? 3 হবে, তাই তো? তার মানে কি হবে? 1 বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু 109677। হাইড্রোজেন অ্যাটম বলে দিয়েছে, z এর ভ্যালু কত? 1 স্কয়ার ইনটু 1 বাই 2 স্কয়ার মাইনাস 1 বাই 3 স্কয়ার। তাহলে আসছে 109677 ইনটু 1 বাই 4 মাইনাস 1 বাই 9। So therefore 1 by lambda is equals to 27419.3 centimeter inverse. Therefore lambda is equals to 3 point, sorry ভুল লিখলাম, ভ্যালুটা হলো 15232.9 centimeter inverse. Therefore lambda is equals to 6.565 into 10 to the power minus 5 centimeter. That means 656.5 nanometer. হলো? তারপরে বলেছে লাস্ট লাইন, আগে দেখে নে পরে। লাস্ট লাইন মানে কি? আমার n1 এর ভ্যালু এখান থেকে শুরু হচ্ছে, বাট কোথায় অবধি যাচ্ছে কেউ তো জানে না, তার মানে ইনফিনিটি অবধি যেতে পারে। তাহলে লাস্ট লাইনের জন্য n1 এর ভ্যালু হচ্ছে 2 বিকজ বামার সিরিজ বলি, আর n2 এর ভ্যালু কত হচ্ছে? ইনফিনিটি। তাহলে আবার ফর্মুলা পুট কর, 1 বাই ল্যামডা ইকুয়ালস টু 109677 ইনটু 1 স্কয়ার, লিখলাম না, 1 বাই 4 মাইনাস 1 বাই ইনফিনিটি। 1 বাই ইনফিনিটি মানে কি? 0, 0। 1 বাই ইনফিনিটি 0ই হয়। তাহলে ল্যামডার ভ্যালু এখান থেকে আসছে 3.647 into 10 to the power minus 5 centimeter or 364.7 nanometer. এটা গেল একটা অ্যান্সার, এটা গেল একটা। বুঝেছিস? কোথায়? এটা এটা 1 বাই ল্যামডা এটা আসছে, তাহলে ল্যামডা কি হবে? 1 বাই এটা হবে না? কি অদ্ভুত কথা।
ম্যাথসে পিএইচডি করে শতদীপা, বুঝতে পেরেছিস? স্যার সাক্ষ্য বলছে তুই 1 বছর ধরে পড়তে আসছিস না। আচ্ছা আচ্ছা, লিখে নে, তারপরে নেক্সট কোশ্চেন দেবে। খাওয়া দাওয়া হয়ে গেছে? আসিস? আরে স্যার একটা কথা ছিল। বল। স্যার বলছি 2টো থেকে না আমার একটা ক্লাস আছে, ওটা অ্যাটেন্ড করতেই হবে। স্কুলে? হ্যাঁ, আসলে স্কুলের ক্লাস আমি একদমই করতাম না, আর আমাকে ম্যাম আলাদা করে মানে বলেছে যে তুমি একদমই ক্লাস করো না, তুমি এবার ক্লাস করবে, ওর জন্য করতে হবে। তুই তুই ওখানে অ্যাটেন্ড করে গুগল মিটে করায় তো ক্লাস। হ্যাঁ হ্যাঁ। অ্যাটেন্ড করে মিউট করে ব্যাক করে দিয়ে এটা ঢুকে যায়, ওটাও হবে এটাও হবে, ওটা দেখবে না। ক্লাস করে কি করবে? স্যার এরম লেফট আমিও করে সেটাই গেলে করি। তো। ও বলছে বাংলা ক্লাস, কি বাংলা ক্লাস আছে? হ্যাঁ, উনি আমাদের ক্লাস টিচার, তো উনি আমাদের ক্লাস টিচার, তাই ওনার ক্লাসটা করতে হবে। ঠিক আছে, আরেকটা অঙ্ক করে নিই, তারপরে ক্লাস করছি। তুই জয়েন করে রেখে দে না, কি দেখবি, কি দেখতে যাবে বাংলা ক্লাসে কে কি করছে না করছে? না, জয়েন করে রেখে দিলে হয় স্যার? আসলে আমি জানি না, তাই জিজ্ঞেস করছি। জানিস না? যদি সেরম হয় তাহলে আমি সেটাও করতে পারি, অসুবিধা নেই। তুই ওদের লিঙ্কে ঢোক, ঢুকে ক্লাসটায় জয়েন হয়ে জাস্ট ব্যাক করে আমার 30 মিনিটে ঢুকে যা, ঠিক আছে? তাহলে ওটা আচ্ছা দেখাবে শুধু জয়েন করে রেখে দিবি। ঠিক আছে। হ্যাঁ। Next question then. Calculate the wavelength of the first line and last line. Calculate the wavelength of the first line and last line in the Lyman series of hydrogen atom. In the Lyman series of hydrogen atom. Spectrum মানে series of lines पर, atom মানে তো তিনটে। কর দেখি একই টাইপের কোশ্চেন। Calculate the wavelength of the first line and last line in the Lyman series of hydrogen atom. সোহম পারবি তো? একই একই টাইপের অঙ্ক কিন্তু আগের মতোই। দেখ লিম্যান সিরিজ বলেছে, লিম্যান সিরিজ কোথা থেকে শুরু হয়? n1 = 1 থেকে, তাই তো? স্পেকট্রামটা দেখ যেটা লিখেছিলাম। তোর চশমায় অনেক পাওয়ার আছে। আমি কি লিখছি, আমি শুনতে বুঝতে পারছি তো, প্রচুর পাওয়ার। দিশা ভালো আছে।
লোকটাকে ঝাড় দিচ্ছি। কেটে গেল। অ্যান্টিবায়োটিক হয়েছে। হ্যালো সার্থক, ঘুমিয়ে পড়েছিস? না স্যার, ঘুমাবো কেন, পড়ছি হচ্ছে। তাড়াতাড়ি কর। আর্য 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 মন্ডল, আর্য হয়ে গেছে তোর? কত দীপা হয়েছে? হ্যাঁ স্যার। হয়েছে? হ্যাঁ, কপি করছি। এখনো কপি করছিস? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মুছে দাও। কত এসছে আনসার, কত এসছে? আরে সার্থক, আমি রিপ্লাই করছি। আমি যেহেতু বসে আছি বলে ওর মোবাইল দিয়ে রিপ্লাই করছিলাম। ও আচ্ছা আচ্ছা, সরি। দেখ, আগের অঙ্কটা কি, পরের অঙ্কটা কি বলেছে আমাকে? লিম্যান সিরিজ বলেছে তো। তাহলে লিম্যান সিরিজের জন্য n1 এর ভ্যালু কি হবে? 1 হবে। ফার্স্ট লাইন মানে কি? n2 এর ভ্যালু কত? 2। তার মানে এটা হয়ে যাবে 1 স্কয়ার, এটা হয়ে যাবে 2 স্কয়ার, তাই তো? তাহলে এটা হবে 1/1, এটা হবে 1/4। যেটা আসবে সেটা আনসার, যেটা আসবে সেটা আনসার। হ্যাঁ, ওই ক্যালকুলেটর 1/λ করে করবি, ঠিক আছে? আর লাস্ট লাইন মানে n1 এর ভ্যালু 1, n2 এর ভ্যালু ইনফিনিটি। তার মানে 1/1 স্কয়ার মাইনাস 1/ইনফিনিটি। তাহলে এখান থেকে যে ভ্যালু আসবে সেটা আনসার, যে ভ্যালুটা আসবে সেটা আনসার। বুঝতে পেরেছিস? নেক্সট কোশ্চেন দেখ। আচ্ছা, আমি বলে দিচ্ছি আনসার কত হবে। তোর ফার্স্ট লাইনের জন্য হবে 91.2 ন্যানোমিটার, আর লাস্ট লাইনের জন্য হবে 121.6 ন্যানোমিটার। ঠিক আছে? এটা ক্যালকুলেশন করবি, চলে আসবে। নেক্সট কোশ্চেন দেখ। লেখ calculate the wavelength, না সরি, calculate the energy associated, calculate the energy associated with the first orbit of He plus, calculate the energy associated with first orbit of He plus। এটা কি স্কুল? What is the radius of the orbit?
What is the radius of the orbit? What is the radius of the orbit? Next question. Calculate the radius of Bohr's third orbit for hydrogen atom. Calculate the radius of Bohr's third orbit of for hydrogen atom. For hydrogen atom. লিখেছিস? Next question. What is the energy of electron? What is the energy of electron in He plus in the ground state? What is the energy of electron in He plus in ground state? শতদীপা শুনতে পাচ্ছিস? হ্যালো, শতদীপা তো ক্লাস করছে না। বাংলা ক্লাস আছে? কর অঙ্কগুলো, কর অঙ্কগুলো, তাড়াতাড়ি কর। অঙ্কগুলো কর। এক লাইনের অঙ্ক, তাড়াতাড়ি কর। রেডিয়াসে কিভাবে বের করে? কেমন প্যাটার্ন পেটাবো না, একটু আগে রেডিয়াসের ফর্মুলা লিখিয়েছি আমি। ফর্মুলাগুলো দেখ। দেখ সার্থক হয়েছে? না, তুই ঘুমিয়ে থাক। করছি। বৃষ্টি রয়েছে। আরে ঘুমাও না না, এত কষ্ট করতে হবে না, বৃষ্টি রয়েছে, তুই একটু ঘুমা। দেখ কোশ্চেনটা কি দিয়েছে। ফার্স্ট কোশ্চেন, ক্যালকুলেট দ্য এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফার্স্ট অরবিট অফ He প্লাস, তাই তো? তাহলে এবার আমাকে বল এনার্জি ফর্মুলা কি? En ইকুয়াল টু কি করেছিলাম? -13.6 বল জে স্কোয়ার বাই এন স্কোয়ার, তাই তো? কার জন্য বলেছে আমার কোশ্চেনটা? ক্যালকুলেট দ্য এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফার্স্ট অরবিট অফ হিলিয়াম। ফার্স্ট অরবিট তার মানে এন এর ভ্যালু 1, তার জন্য হিলিয়ামের জন্য জেড এর ভ্যালু কত হিলিয়ামের ক্ষেত্রে? 2। তাহলে এনার্জি কত হবে? -13.6 2 স্কয়ার বাই 1 স্কয়ার ইলেকট্রন ভোল্ট, দ্যাট মিন্স -13.6 ইনটু 4। তাহলে এই ভ্যালুটা আসছে তোর -54.4 ইলেকট্রন ভোল্ট। হলো? আর কি বলেছে? এর রেডিয়াসটা বার করতে। রেডিয়াসের ফর্মুলা কি বল? Rn is equal to 0.529 n squared by z অ্যাংস্ট্রম, তাই তো? আচ্ছা, কোন অরবিটের জন্য রেডিয়াস বার করতে বলেছে? ফার্স্ট অরবিট। তার মানে কি n এর ভ্যালু 1,
তো 0.529 ইন্টু 1 স্কোয়ার। হিলিয়ামের জন্য জেড এর ভ্যালু কত? 2 ডিভাইডেড বাই 2 অ্যাংস্ট্রম। তো ক্যালকুলেট করলে ভ্যালু আসছে 0.264 অ্যাংস্ট্রম। বোঝা গেছে? ফর্মুলা ফেলবি অঙ্ক হবে। Question number 2. Calculate the radius of Bohr's third orbit of hydrogen atom. বুঝতেই পারছিস কিছুই নেই। থার্ড অরবিটের জন্য কি হবে? Rn is equals to 0.529। থার্ড অরবিট তার মানে 3 স্কোয়ার। হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর ভ্যালু কত? 1, এত অ্যাংস্ট্রম, তার মানে 0.529 ইন্টু 9। তো ক্যালকুলেট করলে ভ্যালু আসছে 4.761 অ্যাংস্ট্রম। এটা হলো আনসার। বুঝেছিস? এবার বুঝতে পেরেছিস? আরেকটা কোশ্চেন কি দেওয়া ছিল? ক্যালকুলেট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইলেকট্রন ইন হোয়াট ইজ দ্য এনার্জি অফ ইলেকট্রন ইন He প্লাস অ্যাটম ইন দ্য গ্রাউন্ড স্টেট। তাই তো? তাহলে দেখ, গ্রাউন্ড স্টেট মানে কি? এন এর ভ্যালু 1, তাহলে কি হবে গ্রাউন্ড স্টেটে? এখান থেকে দেখিয়ে দিচ্ছি, -13.6। হিলিয়াম বলেছি, তাহলে জেড এর ভ্যালু কত? 4, 7 2 স্কয়ার। গ্রাউন্ড স্টেট মানে কি? এন এর ভ্যালু 1, তাহলে -13.6 ইন্টু 4, তার মানে আলটিমেটলি কত আসছে? 54.4 ইলেকট্রন ভোল্ট। এটা হলো আনসার। সার্থক বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আর্য বুঝতে পেরেছিস? সোহম বুঝতে পেরেছিস? হ্যালো, যতদূর করানো হলো ভালো করে দেখে রাখবি, ঠিক আছে? নেক্সট দিন ছোট্ট একটু পার্ট বাকি আছে, ছোট্ট পার্ট, নেক্সট দিন ওটা করিয়ে একদম রেট প্রসেস করেই শেষ করবি, ঠিক আছে? চ, টাটা। আর রেকর্ড আছে দেখে নিস, আগের দিনে ক্লাস আছে দেখে নিস, কার্যটা শুরু কর। লিভ করলাম।